দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডেইলি সান স্পোর্টসে। আপনাদের সাথে রয়েছি আমি ফারিজুল ইসলাম এবং আমার সাথে রয়েছেন ডেইলি সান স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ জুবায়ের আহমেদ। আজকে একটু আমরা ঢাকার যে প্রথম বিভাগ লিগের খেলা চলছে সেই খেলা নিয়ে আলোচনা করতে চাই। বহুল প্রতীক্ষার পরে আজ ঢাকা বিভাগের প্রথম বিভাগের যে খেলা মাঠে গড়ালো, আসলে অনেক আলোচনার পর আজ খেলাটি মাঠে গড়িয়েছে। আপনি কিভাবে দেখছেন এই যে খেলা আজ মাঠে গড়ালো? না, এটা বোর্ডের বিরাট অর্জন বলা যায় যে এখন পর্যন্ত আমাদের ক্লাব সিজনটা শুরু হলো, ঢাকার ক্রিকেটটা শুরু হলো আর কি। ঠিক আছে, অনেক ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বাট শেষ পর্যন্ত যে খেলাটা শুরু হচ্ছে এটা একটা বিরাট পাওয়া। এখন পর্যন্ত 5-6টা টিম বলা যায় যে এখনও তাদের ইনক্লুশন কনফার্ম করে নাই, তারা খেলবে কিনা সেটাও শিওর না। বাট ক্লাবের খেলাটা যে শুরু হচ্ছে, বোর্ড যে একটা বোল্ড মুভ নিচ্ছে, একটা সাহসী পদক্ষেপটা নিচ্ছে, সেদিক থেকে অবশ্যই এটা একটা পজিটিভ সাইন। অ্যাটলিস্ট খেলাটা তো শুরু হলো আর কি। শুরু হওয়া হচ্ছে যে লিগটা হচ্ছে। এরপরে হয়তো যারা খেলতে পারছে না তাদের নিয়ে হয়তো বোর্ডের অন্য চিন্তাভাবনা থাকবে যে অন্য একটা টুর্নামেন্ট করার বাকি, এরকম আভাস আমরা পেয়েছি। বাট আপাতত এখন পর্যন্ত যে বোর্ডটা খেলাটা নামাতে পেরেছে সিসিডিএমের বা ক্রিকেট বোর্ড, এটা বিরাট একটা অর্জন বলা যায়। আচ্ছা, আপনি বলছিলেন যে বোর্ড অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে চায় যারা খেলতে পারছে না তাদের জন্য। সেক্ষেত্রে প্রথম বিভাগ ক্রিকেট লিগ এবং একটি ফ্র্যাঞ্চাইজি লিগ, এই যে দুইটি নাম, দুইটি কি সমান? ফ্র্যাঞ্চাইজি লিগের কথা বলে নাই, অন্য কোনো ধরনের টুর্নামেন্ট বা যাতে আর কি প্লেয়াররা না বসে থাকে আর কি, খেলা যাতে চলতে থাকে। বোর্ডের চ্যালেঞ্জ হচ্ছে মাঠে খেলাটা রাখা, সেটার ফার্স্ট স্টেপটা তারা এখন পর্যন্ত ওভারকাম করতে পেরেছে। আচ্ছা, আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে জাতীয় দলের ক্যাম্পে যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিশেষ একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। তো এই ক্যাম্পে আমরা দেখছি কয়েকজন ক্রিকেটারকে নিয়ে, দুইজন ক্রিকেটারকে নিয়ে ধাপে ধাপে একটি বিশেষ ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। তো এই ক্যাম্পটিকে আপনি কীভাবে দেখছেন? এটা যেহেতু ইন্টারন্যাশনাল স্কেজুয়াল খুবই টাইট, এই ধরনের ইন্টেন্সিভ ব্যাটিং ক্যাম্প আর কি যেটা বলা হচ্ছে, সেটা করার সুযোগ খুব একটা পাওয়া যায় না আর কি। আপনি কনস্ট্যান্টলি ট্রাভেলের উপরে থাকেন, ম্যাচের উপরে থাকেন। এই বছর আমরা প্রায় 30টার বেশি ম্যাচ খেলছি T20-তে, গ্যাপ বলতে কিছুই ছিল না। আর কোচটা সারাক্ষণ দেখা গেছে যে ম্যাচ বা সিরিজ আফটার সিরিজ বা অ্যাসাইনমেন্ট আফটার অ্যাসাইনমেন্ট প্ল্যান করে। ওই ওয়ান কাজ করার সময়টা ইউজুয়ালি কোচরা পায় না। এই একটা ছোট্ট উইন্ডো ছিল যেটা আর কি তারা ওই সুযোগটা পেয়েছে, সেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছে। প্লেয়াররা বলা হচ্ছিল যে যারা চাইলে আসতে পারে, আর যারা ছুটি নিয়েছে তারা, যেমন লিটন দাসকে আমরা দেখিনি এবং আরও অনেককেই আমরা দেখি নাই আর কি। কিন্তু আবার যারা চেয়েছে তারা এখানে লম্বা সময় ধরে কাজ করতে পারছে। গত 2 দিন মনে হয় লোয়ার অর্ডার ব্যাটসম্যান যারা, তাদের নিয়েও কাজ হয়েছে আর কি। সো এই একটা ভালো সাইন যে অল্প যে যতটুকু সময় আর কি কোচরা পেয়েছেন সেটা তারা ইউজ করার চেষ্টা করেছেন। আশা করি এটা আর কি সামনে বিপিএলও প্লেয়ারদেরকে হেল্প করবে আর কি, এবং সামনে তো ওয়ার্ল্ড কাপ আছেই। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।